আজ আমি যে গ্রামে আসছি এটা হচ্ছে শেরতলি গ্রাম। আর এই গ্রামে লোকের বসবাস সংখ্যা প্রায় অনেক। আর এখানকার গ্রামের মানুষগুলো একবারে সরল সোজা, তাদের আচার আচরণ দিক বিবেচনায় অনেকটা ভালো এবং তাদের আচরণে অনেক আমার কাছে ভালো লাগে। আচ্ছা, এখানকার পরিবেশে আপনাদেরকে অনেক কিছু দেখানোর বাকি আছে, তো আপনারা সকলেই আমার ভিডিওটাকে দেখবেন এবং এখান থেকে অনেক কিছু আশা করি বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এলাকার মানুষ তোরা লাইক কমেন্ট করবার লাগে এদিক তো কইতাম নাকি? হ্যাঁ কিটা কইতাম আমার নাতি যারে সবাই একটু দেখবা। হ্যাঁ, তো বন্ধুরা এখন আমি চলে যাব ওই দূরের পথে এখানে কিন্তু নাকি অনেক পরিবেশ সুন্দর সুন্দর রয়েছে, আর এগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো বন্ধুরা সকলেই আপনারা দেখবেন আশা করি। সাধারণ মানুষেরা সে তার নিজের কাজ নিজেই করতেছে, আর ওইদিকে আমি দাঁড়িয়ে ভাবতেছি এত সুন্দর পরিবেশ এবং গ্রামের দৃশ্যগুলো দেখতেছি, তার পাশে গ্রামের মানুষগুলোও দেখতেছি। মানে তারা অনেক ভালো এবং তারা সবাই কাজে সহনশীল এবং কাজে ব্যস্ত। এক কথায় বলা যায় ওই গ্রামের মানুষগুলো একবারে নম্র ও ভদ্র। বর্ষার মৌসুমে এই জায়গাটা পানিতে ভরে যায়, কিন্তু এখন শীতকাল চলে আসছে, প্রায় পানি শুকনো অবস্থায়। তো এখানে কিন্তু পানি অনেকটা রয়ে গেছে, আর এটাও মনে হয় আর 1 মাস লাগবে, এটাও পানিটা শুকিয়ে যাবে। আর পানির ওই যে আর এখানে এটার এই পাশে আর ওইটার ওই পাশে এখানে প্রচুর পানি রয়েছে। ওই এই পাশটা আমি দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। এখন আমি যাব এটা একটা নদীর ওই পাশ থেকে ওই পাশে। এখন আজ আমি যাব নদীর ওই পাশে, তো এই পাশে গিয়েও আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা, আপনারা দেখবেন। আমি দাঁড়িয়ে থেকে নদীর ওই পাশটা এবং চারপাশটা পুরোটাই আমি দেখতেছি। আমি যতই দেখতেছি নদীর চারপাশটা ওই পাশটা একবারে আমার কাছে ভালো লাগতেছে। মনোমুগ্ধকর পরিবেশ দেখে দ্বিতীয়বার ওই জায়গা থেকে ফিরে না যাই মন চায়। বর্ষার তীব্র বৃষ্টিপাত যখন হয় তখন এই স্থানগুলো একবারে ডুবে যায় আর এটা পানি আবরণে ভরে যায়। এখানে অনেকটা জায়গা জুড়ে হাল দেওয়া হয়েছে, আর দেখতেই পাচ্ছেন এখানে হাল দেওয়া হয়েছে। আর এখানে মূলত সরিষা ক্ষেত চাষ করা হবে। আমি একজন মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম যে নানা ভাই, এই জায়গাটাতে অনেক মানে জায়গা জুড়ে হাল দেওয়া হয়েছে, এখানে কি চাষ করবে? তো মুরব্বী আমার প্রশ্নের উত্তরে বললেন যে এই জায়গায় নাকি সরিষা ক্ষেত চাষ করা হবে। তো দেখুন এখানকার মানে পরিবেশ এতটা জুড়ে চাষ করেছে যে বেশ আমার কাছে ভালো লাগতেছে। মানে একটা জলাশয়ের পাশে দেখুন কত সুন্দর পরিবেশ, মানে এটার পাশে আপনার সরিষা ক্ষেত চাষ করবে। আসলে বিষয়টা অনেকটা সৌন্দর্যময় হয়ে উঠবে যখন সরিষা ক্ষেতগুলা ভালোভাবে হয়ে যাবে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি একটি চরের মাঝে। আর আমি যেতে চেয়েছিলাম এখান থেকে প্রায় অনেকটা দূরে, ওই যে ওই পাশে, কিন্তু এখানে কোনো নৌকা বা ফেরি না থাকার কারণে আমি যেতে পারছি না। আর ওইখানকার পরিবেশ অনেক ভালো ছিল, কিন্তু আমি যেতে পারতেছি না, কারণ আমি নৌকা এখান থেকে খুঁজতেছি, নৌকা কোনোভাবেই আমি খুঁজে পাচ্ছি না। আমি চেষ্টা করতেছি খুব যাওয়ার জন্য, কিন্তু দেখি আমি আর কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়ে থাকবো। যদি কোনো একটা নৌকা আসে তাহলে আমি নদীর ওই পাশে যাব। আর এখানে দেখুন এই পাশে শুকনো অবস্থা, আর ওই দিক দিয়ে একদম পানি আর পানি।